তো তোমার বারোটা বাজাতেই হবে। আজ সবার জন্য স্পেশাল ব্রেকফাস্ট বানাবো। ছন্দ, কিছু সবজি আমাকেও দিয়ে দাও, আমরা একসঙ্গে কেটে নেবো। হ্যাঁ তারা বৌদি। মা ঠাকুরন বেগুন খেতে পছন্দ করেন, আজকে সেটাই রান্না করি। এই বাড়ির মানুষের পছন্দ অপছন্দ নিয়ে তুমি কি করে এত কিছু জানলে? আর কেনই বা জানো? এই বাড়ির বউ হলাম আমি, এটা আমার রান্নাঘর। মা ঠাকুরন আমার হাতের রান্না খেতে পছন্দ করেন, তাই খাবার আজ আমিই বানাবো, কোনো অতিথি নয়। ছোট দাদা বাবু, আপনি ফুল বৌদির মামি তাই না? ঠিক চিনতে পেরেছেন। আমি না ফুলের শুধু মামিমাই নই, আমি তো রামচন্দ্রের ভক্ত। বলুন, কোনো দরকার ছিল? হ্যাঁ, ওই ওই আমার কয়েকটা জিনিস না বাড়িতে রয়ে গেছে, সেগুলো আনতে হবে। আপনারা তো এত বড় লোক, আপনাদের কাছে গাড়ি আছে, আমি কোথায় হেঁটে রিক্সা করে যাব, হাত পায়ে কষ্ট হবে। আপনি যদি আপনার গাড়িতে করে নিয়ে আসেন তাহলে খুবই উপকার হয়, কষ্ট হবে না তো? হ্যাঁ, আরে না না, এসব আপনি কি বলছেন বলুন? আমাদের এখানে গেস্টদেরকে ভগবান মনে করা হয়। আর এমনি তো আপনি হলেন আমার ফুল বৌদির মামি, সেই জন্য আমার জন্য তো আরো স্পেশাল। আপনি শুধু এটা বলুন যে কি কি আনতে হবে, আমি নিয়ে আসবো। এক্সারসাইজ করবেন? না না না, আপনাকে এটা মানায়, আমি তো পারি না। মলি, কই গেলি? আমার দাদা বাবু, ও আমার বড় দিদির মেয়ে মলি, ও আপনার সাথে চলে যাবে এখন। ও জানে কি কি জিনিস আনতে হবে। হ্যাঁ, যাবি তো? ঠিক আছে, আমি চেঞ্জ করে আসছি। যদি তোমায় কিছু করতেই হয় তাহলে এই সবজিগুলো ধুয়ে এই দিকে রেখে দাও, তাছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ ঠিক আছে তারা দিদি। ছন্দ, সবজিগুলো দাও। হ্যাঁ, ফুল, আমি বরং শগুনের থেকে জেনে আসি যে ও আজকে ব্রেকফাস্টে কি খাবে। তুমি এই সবজিগুলো ধুয়ে এখানে রাখো, আমি এক্ষুনি আসছি। ছন্দ, তুমি ঘরটা পরিষ্কার করে দাও, চলো।